আপনি একজন মেয়ে মানুষ, ধরেন আপনার কোনো ছবি কোনো গায়রে মাহরামের ফোনে আছে এবং আপনি তাদেরকে ছবিটা ডিলিট করার জন্য অনুরোধও করেছেন। এখন তারা যদি আপনার ছবি ডিলিট না করে, তারা তো গায়রে মাহরাম, তাদের ফোনে আপনার ছবি থাকাটা তো পর্দার খেলাফ। তো তারা যদি এই আপনার ছবি ডিলিট না করে, এদিকে আপনার গুনাহ হবে? আপনি তো ভুলে তাদের ফোনে তুলেছিলেন বা তাদের ফোনে আপনার ছবি দিয়েছিলেন, এখন যদি তারা ডিলিট না করে, এতে গুনাহ হবে? কয়েকটা প্রক্রিয়ায় বুঝতে হবে কথাটা। এটার সংক্ষেপে উত্তর দিলে যে না, আপনার গুনাহ হবে না। কেন হবে না, কিভাবে হবে না, সেটা বুঝতে হবে। প্রথম কথা হলো যে দেখেন কোরআনের একটা আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, কোনো ব্যক্তি অন্যের গুনাহের ভার বহন করবে না। অর্থাৎ আপনার গুনাহের ভার আপনাকে বহন করতে হবে, আমার গুনাহের ভার আমাকে বহন করতে হবে। এখন যেহেতু যার যার গুনাহ তার তার ভাগেই থাকবে, তো নিজেদের গুনাহের জন্য নিজেদেরকে তওবা করতে হবে। আপনার গুনাহের জন্য যদি আপনি তওবা করতে চান, তখন আপনাকে ছবিগুলো ডিলিট করতে হবে। ছবি নিজের ফোনে যদি থাকে তাহলে তো ডিলিট করে দিলেন, সমস্যা নেই। ইস্তেগফার, প্রথম পয়েন্ট হচ্ছে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলেন, এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ছবি ডিলিট করতে হবে। নিজের ফোনে থাকলে ডিলিট করে দিলেন। কিন্তু যদি নিজের ফোনে না থাকে, এমন কারো ফোনে থাকে যেখানে আপনি নিজে ডিলিট করতে পারছেন না, অর্থাৎ যেই ফোনের উপর আপনার নিয়ন্ত্রণ নাই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখেন একটা উসুল চলে আসবে ফিকহের, এটা হলো আল কুদরত শর্তুন লিত তাকলিফ, সামর্থ্য থাকা দায়বদ্ধতার জন্য শর্ত। অর্থাৎ যার হাতে নিয়ন্ত্রণ নেই তার উপর দায় নেই। ওই তার ফোনে, ওই গায়রে মাহরামের ফোনে যেহেতু আপনার নিয়ন্ত্রণ নেই এবং আপনি অনুরোধ করেছেন, এতে আপনার দায়বদ্ধতা নেই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, তাদেরকে অনুরোধ করার মাধ্যমে আপনার দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। এখন তৃতীয় পয়েন্ট হচ্ছে তারা যদি ডিলিট না করে, যাদের ফোনে ছবি আছে তারা যদি ডিলিট না করে, এর উত্তর হবে যে তারা যদি ডিলিট না করে, এতে তাদের গুনাহ হবে। ওই আয়াত চলে আসবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, তারা যদি ডিলিট না করে, এটা তারা গুনাহগার হবে, তাদের গুনাহের ভার তাদেরকেই বহন করতে হবে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে যেহেতু গুনাহ করেছি, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যতে এমন পরিস্থিতিকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে যেই পরিস্থিতির পরে আপনি মূলত ছবিটা তুলেছিলেন। ধরুন বন্ধু বান্ধবীদের সাথে থেকে যখন আনন্দ মুহূর্ত অবস্থায় ছিলেন, তখন হয়তো ছবি তুলে ফেলেছেন, গ্রুপ ফটো তুলে ফেলেছেন, অমুক তমুক এটা করে ফেলেছেন। এই টাইপের সিচুয়েশন থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে, নিজেকে দূরে রাখতে হবে। এই হচ্ছে করণীয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন এবং নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।